হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বঙ্গে। তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, ঘরের কাজ বাজ শুরু করে দিচ্ছি। আজকে মিনি ব্লগটাই তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের রুটিনটা তোমাদের শেয়ার করব। আজকে সকালে আমি কি করি না করি, সকালে কি টিফিন করব, এ টু জেড শেয়ার করব। আজকের মিনি ব্লগটাই তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? সকাল সকাল উঠে ব্রাশ করে নিয়েছি, সকালের আমার বাসি কাজ হয়ে গেছে। তো এবার মুখ টুক মুছে নিলাম। এবার জামা কাপড় কটা ভাঁজ করে নেব। সকালের কিছু কাচাকাচি করেছিলাম, গতকালকেও কেচেছিলাম, তো সেইগুলোরই শুকিয়ে গেছে। তো আমার ঘরটা পুরো একদম অগোছালো হয়ে আছে। গতকালকে আমার এক আত্মীয়ের বাড়ি গেছিলাম রাত্রেবেলা, তখন 10টা বাজে। 10টার সময় গেছিলাম, তোমাদের দাদাভাই এসেছিল দোকান করে। তারপরে ও আর আমি একসাথে বেরিয়েছিলাম 10টার দিকে। আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে 10টা 10 মিনিটও হয়ে গেছে। তো তোমরা ভাবো, একজনের বাড়িতে আমরা ইনভাইটেড ছিলাম যদিও, তবুও রাত 10টার সময় গেছিলাম। যাই হোক, তো আমরা গেছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। পুজো ছিল সেই বাড়িতে। তো খিচুড়ি প্রসাদ টসাদ খেয়েছিলাম। তো গতকালকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর ঘর দৌড়টা আর গোছাতে ইচ্ছা করছিল না। রাতও হয়ে গেছিলো, ঘুমও পাচ্ছিল, তাই জন্য ভেবেছিলাম যে থাক, সকালেই গুছিয়ে নেবো একেবারে। আর শাড়িটাও ভাঁজ করিনি, কারণ ভেবেছি যে রোদে একটু দিয়ে তারপরে তুলে রাখবো শাড়িটা। তো যেরকম বলেছি সেরকমই কাজ। এবার শাড়িটা নিয়ে একটু মেলে দিয়ে আসলাম দোতলায়। মেলে দিয়ে তারপরে আমার যা যা জামা কাপড় ছিল সব নিয়ে আসলাম। সকালের টিফিনটাও করতে হবে, যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই। তো আমার ওপরেই দায়িত্ব সকালের টিফিন করা, দুপুরে রান্না করা, সব কিছুই। তো ঝটপট ঝটপট করে কাজ বাজগুলো করে নিচ্ছিলাম, কারণ আমার সকালের টিফিন করতে দেরি হয়ে গেলে দুপুরে রান্না করতে দেরি হয়। আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে অতটা কষ্ট হয় না, কারণ তাড়াহুড়ো বাঁধে না। শাশুড়ি মা বাড়িতে থাকলে হাতে হাতে করে দেয় সকালের টিফিনটা, কিছু জোগাড় করে দেয়, যদি কিছু কাটাকাটি করতে লাগে আটা ঠাটা মেখে ঠেকে দেয়। তো ওই জন্য অতটা টাফ হয় না। কিন্তু আজকে বাড়িতে নেই, তো ওই জন্য আমারই সব করতে হবে। ঠাকুর পুজো আছে, ওই জন্য ঝটপট ঝটপট করে করতে হচ্ছে। তো দেখো, আমি তাড়াতাড়ি করে কেটে কুটে নিয়ে সব কিছু কেটে তারপরে ফুলকপিটা একটু সেদ্ধ করে নেবো। ফুলকপি আর আলুটা একটু ভালোভাবে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে তারপরে তরকারিটা বসাবো। ঝটপট করে তরকারিটা করতে হবে, কারণ সকালে টিফিন নিতে আসবে কিছুক্ষণ পরেই। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়। তো আমার হয়েছে সেই অবস্থা। দেখো, আমি তাড়াহুড়ো করছি রান্না বান্নাটা করার জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এদিকে দেখো, কৌটোতে লবণ শেষ হয়ে গেছে, লবণটাও ঢালা হয়নি, প্যাকেট ধরে রেখে দিয়েছি তাড়াহুড়ো করে। তো এবার আবার কৌটোতে লবণটা ঢেলে নিই, না হলে আবার পরে দুপুরবেলায় তাড়াহুড়ো বাঁধবে। তো লবণটা এবার ঢেলে নিতে হবে, যেহেতু শাশুড়ি মা নেই, আমাকেই করতে হবে। দুপুরবেলায় না হলে আবার তাড়াহুড়ো বাঁধবে, কারণ লবণ ছাড়া তো রান্নায় স্বাদ হয় না। লবণ আর মিষ্টি এই দুটো ছাড়া রান্নায় তো স্বাদ হয় না, না? তো এই ফুলকপি আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা উতল আসতে থাকুক। ততক্ষণে আমি ভাবছি যে ধনেপাতাটা কেটে নিই। তো সেই ফাঁকে আমি ধনেপাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার ধনেপাতাটা কেটে নেব। আর এটাও ঢেকে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি ফুটটা চলে আসে। অলরেডি 10:30 বেজে গেছে, 11:30টার সময় খাবার নিতে আসবে। বলা যায় না, তাড়াতাড়িও চলে আসতে পারে। আমার হয়ে গেলেই আমি ফোন করে দেবো, যাতে টিফিনটা নিয়ে যায় এসে আমার শ্বশুরমশাই। তো বলতে বলতে দেখো, আমার টমেটো কাটা হয়ে গেছে, ধনেপাতাটাও কাটা হয়ে গেছে, লঙ্কাটাও একটু চিড়ে নেব। আর বেশি মশলা দেবো না, একটু সামান্য জিরের গুঁড়ো দেবো, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে রান্নাটা করব। সকালের টিফিন তো বেশি কিছু লাগে না, এইটুকু দিয়েই হয়ে যাবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাটাও হয়ে গেছে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটা ভাজা বসিয়ে দিয়েছি। ফুলকপিটা আগে একটু ভেজে নেব, সাথে দুটো আলুও দিয়ে দেবো। একসাথেই ভেজে নেব, অসুবিধা হয় না বেশি। একসাথে ভেজে নেব, নিয়ে তারপর ওটা ভাজা হতে হতে আমার আটাটা মাখা হয়ে যাবে। তো এবার আটাটা মেখে নিয়েছি, এবার ফুলকপি আলুটাও ভাজা হয়ে গেছে, তো সেটাও তুলে নিয়েছি। এবার তারপরে একটু জিরে ফোড়ন দেব ওই তেলের মধ্যে। তোমরা তোমরা জিরে ফোড়ন খাও নাকি কালো জিরে ফোড়ন খাও, এই তরকারিটাই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এবার আমি একটু ওই তেলের মধ্যেই ধনেপাতাটা আর টমেটোটা কুচি যে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ওটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, যে একটু মজে মজে আসবে, তখন আমি ওর মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো। তো আমি, জানো তো বন্ধুরা, বিয়ের আগে না রান্না বান্না কিছুই পারতাম না, কিচ্ছু পারতাম না। শুধু ভাত, চা, এটুকুই পারতাম। তাও ভালোভাবে পারতাম না। ভাতটাও যদি আমাকে দায়িত্ব দেওয়া হতো না বানাও,
তো আমি ভাতটা পুরো একদম নরম করে ফেলতাম। তো আমি আগে রান্না কিছুই পারতাম না। আমার শ্বশুর বাড়িতে এসে আমি রান্না শিখেছি, পুরো A to Z সব শিখেছি। আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা সবাই কিন্তু ভালোই রান্না জানে, সবাই খুব সুন্দর রান্না করে। আমি তাদের কাছ থেকে রান্না শিখেছি। বিয়ের পর থেকে আমি আজ পর্যন্ত শিখে যাচ্ছি তাদের কাছ থেকে। অসাধারণ রান্না তাদের। তো যাই দেখো, এদিকে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি, এর মধ্যে ফুলকপিটা দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এটা হতে লাগবে। সেই ফাঁকে আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম, কারণ আমার অগোছালো একদমই পছন্দ হয় না। নোংরা থাকলে তো আরও বেশি গায়ের মধ্যে ঘিন ঘিন করে। তো আমি পরিষ্কার করে নিলাম জায়গাটা, মুছে টুছে নিলাম। এবার কটা বাসনও সিঙ্কে পড়ে আছে, সে কটাও মাজতে হবে। তো ভাবছি এই ফাঁকেই মেজে নেব, কেননা এর পরে আবার কখন সময় পাবো না পাবো। তো ফুলকপির তরকারিটা হয়ে গেলে ভেবেছি যে মেজে নেব। তো দেখো আমার ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। তো আমার ফুলকপির তরকারিও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, আমার 11টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি সব টিফিন প্যাক করে দেব আমার শ্বশুর আর আমার হাজবেন্ডের জন্য, ফুলকপির তরকারি আর রুটি। তো প্যাক করে দিলাম। এবার আমার শ্বশুর মশাই আসবে, টিফিনটা দিয়ে দেবো, সে নিয়ে চলে যাবে। তো এবার আমি ভাবছি সিঙ্কের বাসন কটাও মেজে ফেলবো ঝটপট করে। সিঙ্কে অনেকগুলো বাসন পড়ে আছে, রান্না করতে না করতেই বাসন বেরিয়ে যায়, খাওয়া তো দূরেই থাক, না খাওয়ার আগেই বাসন এক গাদা হয়ে যায়। তো গ্যাসটাও মুছে নিলাম, গ্যাসটা নোংরা হয়ে গেছে, আটার গুঁড়ো টুড়ো পরে একদম নোংরা হয়ে গেছে। তো গ্যাসটাও মুছে নিলাম এক ফাঁকে। আমি রান্না করতে করতেই গ্যাস বলো, টেবিল বলো, সব মুছে নিই একবারে। বাসনও মেজে নিই আমি রান্না করতে করতে, ওটাই আমার ভালো লাগে। তাড়াতাড়িও হয় কাজটা এবং ঝটপট পরিষ্কার পরিচ্ছন্নও হয়। তো এবার আমি এই জায়গাটা মুছে টুছে নিলাম, এবার বাসন কটা মেজে ফেজে নেব, বাসন কটা মাজছি, মেজে ঠেজে তারপরে আমিও সকালে একটু টিফিন করব, টিফিন করে তারপরে আবার দুপুরের রান্নায় জোগাড় যন্ত্র করব। তো চলো, টাটা বাই বাই। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো যে যেখান থেকেই দেখছো সাবস্ক্রাইব করে নিও। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে আমাকে পেজটাকে ফলো করে দিও। তো চলো, টাটা বাই বাই। আজকের মতন এটুকুই মিনি ব্লগ। তো তোমরা যদি চাও আমার ডেইলি ব্লগ দেখতে সারাদিনের, তো তোমরা কমেন্টে জানাতে পারো, তো আমি তোমাদের দেখাবো, শেয়ার করবো সব কিছুই।